নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন ইরিটেবল বাউল সিনড্রোম টাইট কনস্টিপেশনের জন্য কিছু যোগাসন প্র্যাকটিস করাতে। দেখুন কোন কোন যোগাসনগুলো প্র্যাকটিস করতে হবে সেটা তো দেখবই, তার আগে জেনে নিই যে এই যে আইবিএস মানে ইরিটেবল বাউল সিনড্রোম টাইট কনস্টিপেশন জিনিসটা কী। দেখুন এটা হচ্ছে বাড়ি আঁতের বিমারি। আমাদের পেটে কী রয়েছে? লিভার, স্টোমাক, তারপরে কী রয়েছে? স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের পর হয়েছে লার্জ ইন্টেস্টাইন। আমি ছবিতে দেখে নেবেন। লার্জ ইন্টেস্টাইন যখন অতিরিক্ত ইরিটেবল হয়ে যায়, এর নামই হচ্ছে ইরিটেবল, যখন ইরিটেট করে তখন এই বিমারি সৃষ্টি হয়। তো এর জন্য আমরা কী করতে হবে? কিছু জিনিস ত্যাগ করতে হবে। তো কোন কোন জিনিসগুলো? প্রথমত হচ্ছে ঘি, মিষ্টি, যে কোনো মিষ্টিজাত পদার্থ, যেটা সন্দেশ হতে পারে, রসগোল্লা, চমচম, যে কোনো মিষ্টিজাত পদার্থ আপনাকে ত্যাগ করতে হবে। আর দুধ, ঘি, মিঠা আর দুধ। চায়ে চিনিও কিন্তু মিঠা, তো চায়ে আপনাকে ত্যাগ করতে হবে এখন আপাতত 1 মাস। ঘি, মিঠা আর দুধ আর চিনি মানে চায়ে যেটা দেন, এইটা এখন কমপ্লিটলি আপনাকে 1 মাস ত্যাগ করতে হবে। আর দুটো আয়ুর্বেদিক ওষুধ আপনাকে নিতে হবে। একটা হচ্ছে কুটজ ঘানবাটি আর দ্বিতীয়টা হচ্ছে কুরজারিস্ট। কুটজ ঘানবাটি 2 ট্যাবলেট আর কুরজারিস্ট হচ্ছে 20 ml সমপরিমাণ জল দিয়ে 20 ml আপনি কুরজারিস্ট আর 20 ml জল দিয়ে আপনি খাবার পর দুপুরে এটাকে পান করবেন। তো বোঝা গেছে 3টে জিনিস ত্যাগ করতে হবে, 2টো আপনাকে আয়ুর্বেদিক ওষুধ নিতে হবে। আর যদি আপনি পারেন তাহলে রোজ দুপুরে খাবার সময় আপনাকে ছাঁচ, যেটাকে বাটার মিল্ক বলে, আপনি ছবিতে দেখে নেবেন, দই নয় কিন্তু, দইটাকে মাথনি করার পর যেটা পড়ে থাকে সেটাকে বলা হয় বাটার মিল্ক, সেটা আপনি ছবিতে দেখে নেবেন। সেটা দুপুরে রোজ খাবার সাথে সাথে আপনি বাটার মিল্কটাকে পান করবেন। আপনি দেখবেন 15 দিনের মধ্যে এই সমস্যা আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এখন যে যোগাসনগুলো দেখাবো সেইগুলো যদি আপনি রেগুলার সকাল আর বিকাল প্র্যাকটিস করেন এবং এই যে নিয়ম মেনে যদি চলেন, তো প্রথমে আপনাকে কী করতে হবে? যোগ মুদ্রাসন। এবং যোগ মুদ্রাসন করার জন্য আমি আগেই বলেছি পদ্মাসনে বসতে হয়। এখন পদ্মাসনে যদি বসতে না পারেন তাহলে শুরুর দিকে আপনি বসবেন সুখাসন। সুখাসন মানে একটার উপরে আরেকটা পাকে রেখে কমফর্টেবল পোজ, মানে কমফর্টেবলি যে আসনে আপনি 10 মিনিট বসতে পারবেন সেটাকে বলা হয় সুখাসন বা কমফর্টেবল পোজ। তো এটা হলো সুখাসন। কিন্তু আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন, দেখুন শরীর থেকে যদি রোগকে কমপ্লিটলি কিওর করতে হয় তাহলে এটা কিন্তু কোনো অপশনাল নয়, এটাকে আপনাকে করতে হবে। তো আপনাকে প্র্যাকটিস করতে হবে, নিয়ম মেনে চলতে হবে, আয়ুর্বেদিক ওষুধ নিতে হবে, তবেই কিন্তু এই রোগ, সেটা ইরিটেবল বাউল সিনড্রোম হোক বা ডায়াবেটিস হোক বা কিডনি প্রবলেম হোক, প্রোস্টেট গ্ল্যান্ড সম্বন্ধিত কোনো বিমারি হোক, আপনার থাইরয়েড সমস্যা হোক, যে কোনো সমস্যা, শরীরের যে কোনো রোগী হোক, সেটাকে কমপ্লিটলি কিওর করতে হলে আপনার কিন্তু সঠিক নিয়ম, সঠিক টাইমিং এবং সঠিক প্রসিজার মেনে কিন্তু করতে হবে। তো আপনি শুরুর দিকে বিগিনার, সেই জন্য সুখাসন থেকে ধীরে 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 আপনাকে পদ্মাসনে নিয়ে আসতে হবে। পদ্মাসন করার উপর কি বাঁ পাটাকে তুলে রাইট থাইয়ের উপর, ক্লিয়ার, আর রাইট পাটাকে তুলে বাম থাইয়ের, বোঝা গেছে? এইভাবে এটাকে বলা হয় পদ্মাসন। এখন পদ্মাসন থেকে আমরা করব যোগ মুদ্রাসন। যোগ মুদ্রাসন করার জন্য কি থামটাকে ভিতরে ভরে মুঠি বন্ধ করে নাভির 2 পাশে রেখে, নাভির উপরে নয়, নাভির 2 পাশে রাখা হলো। এরপর ফুল শ্বাস নিয়ে ধীরে 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 সামনের দিকে ঝুঁকতে হবে। এখন আমি একটু সাইড থেকে দেখাই, কেননা সামনের দিকে কেমন করে ঝুঁকতে হবে? মুঠি বন্ধ করে নাভির 2 পাশে রেখে মেরুদণ্ডকে বাঁকিয়ে নয়। আমি বহুবার বলেছি যোগের নিয়ম হচ্ছে সবসময় আপনার যে স্পাইনাল কর্ড মানে মেরুদণ্ডটা সিধা থাকবে, এবং যখন আপনি সামনের দিকে ঝুঁকবেন তখন শ্বাস ছেড়ে ঝুঁকবেন, ও যখন সামনে থেকে উপরের দিকে উঠে আসবেন তখন শ্বাস নিতে 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 উঠে আসবেন। বোঝা গেছে? তো ফুল শ্বাস নেব এবং ধীরে 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 শ্বাস ছাড়তে 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 সামনের দিকে ঝুঁকবো, এটাকে বলা হয় যোগ মুদ্রাসন। এখন শুরুর দিকেই আপনার কমপ্লিট যে মাথা সেটা গ্রাউন্ডে স্পর্শ হবে না, কিন্তু রেগুলার যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এই মাথা গ্রাউন্ডে স্পর্শ হবে। এখন আপনার যদি সম্পূর্ণ নিচে যেতে অসুবিধা হয় তাহলে আপনি যতটা পারবেন ততটা নিচে যাবেন। যদি এই অবস্থায় আসতে পারেন, এই অবস্থায় ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিসের ফলে 1 দিন 2 দিন 15 ডেজ 20 ডেজ ধীরে ধীরে আপনার যে মাথা সেটা গ্রাউন্ডে স্পর্শ হবে এবং আপনার পেটে যে প্রেশার সেটা অনুভব করবেন, এবং এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করবেন। বোঝা গেছে? এটাকে বলা হয় যোগ মুদ্রাসন। রেগুলার এই আসনকে 3 থেকে 5 বার এবং প্রত্যেকবার এই অবস্থায় 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। বোঝা গেছে? এই অবস্থায় আপনাকে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে। এখন ধীরে ধীরে শ্বাস নিয়ে উপরে উঠে আসতে হবে।
ধীরে ধীরে, জলদিবাজি বা তাড়াহুড়ো নয়, এটাকে বলা হয় যোগ মুদ্রাসন। আমি একবার দেখালাম, আপনাকে 3 থেকে 5 বার করতে হবে এবং প্রত্যেকবার 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করতে হবে। এটা হলো যোগ মুদ্রাসন। এরপর আপনার কী করতে হবে, মুন্ডুকাসন। আমি প্রথমে সামনে থেকে দেখাই, এইভাবে বসলাম। প্রথমে আমি পেছন থেকে দেখাই। পেছনের পজিশন হবে এই, মানে এরির উপরে নয়, এরি দুটোকে ফাঁক করে এরির মাঝখানে বসতে হবে। আপনার যে টো মানে বুড়ো আঙুল দুটো একে অপরের সাথে এইভাবে লেগে থাকবে, মানে ফাঁক নয়, মানে এইভাবে লেগে থাকবে। আর এরিটাকে ফাঁক করে এরির মাঝখানে মেরুদণ্ডকে স্ট্রেট করে এইভাবে বসতে হবে। এটা হলো পেছনের পজিশন, বোঝা গেছে? এখন আমি সামনে থেকে দেখাই। সামনের পজিশন কেমন হবে, এই, মানে দুটো থায়ের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই, দুটো থাই এক অপরের সাথে লেগে থাকবে, বোঝা গেছে? এরপর ঠিক একইভাবে যেভাবে যোগ মুদ্রাসন করেছিলাম, এইভাবে থামকে ভিতরে ভরে মুঠি, তারপর নাভির 2 পাশে রেখে ফুল শ্বাস নিতে হবে। সাইড থেকে দেখায়, ফুল শ্বাস নিতে হবে, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে, এইভাবে ঝুঁকিয়ে নয়, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে ফুল শ্বাস নিয়ে ধীরে 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 শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকতে হবে এবং পেটে প্রেশারটাকে অনুভব করবেন। এই অবস্থা আমি আগেই বলেছি, শুরুর দিকে আপনি যতটা পারবেন ততটা ঝুঁকবেন, বোঝা গেছে? যদি এই অবস্থায় আসতে পারেন, এই অবস্থায় ধীরে ধীরে প্র্যাকটিসের ফলে আপনি ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকতে পারবেন এবং একসময় আপনার মাথা সেটা গ্রাউন্ডে বসে। এখন আপনি শুরুর দিকে অবস্থায় হোল্ড করবেন। আমি আগেই বলেছি 15 to 30 সেকেন্ড বা তার থেকেও বেশি সময় হোল্ড করতে পারলে আরও ভালো হয়, কারণ টাইমিংয়ের একটা ব্যাপার থাকে। 15 to 30 সেকেন্ড শুরুর দিকে হোল্ড করতে হবে। এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন, বোঝা গেছে? শ্বাস নিয়ে ধীরে ধীরে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে উপরে উঠে আসবেন। মুন্ডুকাসন, এটাকেও 3 থেকে 5 বার অভ্যাস করতে হবে, বোঝা গেছে? এর পরের আপনাকে আসন করতে হবে পবন মুক্তাসন। পবন মুক্তাসন করার জন্য কি করতে হবে, প্রথমে আপনাকে শবাসনে শুয়ে পড়তে হবে। পা দুটোকে সামনের দিকে ছড়িয়ে এই অবস্থায় আপনাকে লেটে যেতে হবে, এটাকে বলা হয় শবাসন। এরপর কী করতে হবে, ধীরে ধীরে শ্বাস নিয়ে পাকে উপরে তুলতে হবে। এরপর ধীরে ধীরে শ্বাস ছেড়ে পা দুটোকে খুলে ফিঙ্গারকে ইন্টারলক করে ধীরে ধীরে শ্বাস ছেড়ে নাকটাকে ঘূর্ণাতে স্পর্শ করতে হবে। এবার শুরুর দিকে আমরা যদি ঘূর্ণাতে নাক স্পর্শ না হয়, তাহলে যতটা পারবেন ততটা নিয়ে আসবেন। জোর জবরদস্তি বা তাড়াহুড়ো করার দরকার নেই। যোগের কথায় স্থিরাম সুখাম, মানে স্থিরতার সাথে ধীরে ধীরে, তাড়াহুড়ো বা জলদিবাজি একবারেই করা যাবে না। এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করবেন। রেগুলার আপনাকে সকাল বিকাল প্র্যাকটিস করতে হবে। ফুল শ্বাস নিয়ে পাকে উপর এবং শ্বাস ছেড়ে পাকে নিচে, এবং শবাসনে আপনাকে 5 সেকেন্ড রিল্যাক্স করতে হবে, বোঝা গেছে? 5 সেকেন্ড ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। শ্বাস নিয়ে ধীরে 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 উঠে আসবেন এবং রিল্যাক্স এবং কমফর্টেবল। IBS ইরিটেবল বাউল সিনড্রোম কনস্টিপেশন যদি হয়, তাহলে আপনাকে কপালভাতি ক্রিয়াও করতে হবে। যদি ডায়রিয়া হয় তাহলে কপালভাতি বন্ধ রাখতে হয় 1 মাস থেকে 2 মাস, কিন্তু আপনার কনস্টিপেশন, সেই জন্য আপনাকে করতে হবে কপালভাতি ক্রিয়াও। এর জন্য কি, পদ্মাসন, পদ্মাসনে বসতে না পারলে সুখাসন। এরপর ইন্ডেক্স ফিঙ্গার থাম দুটিকে একত্রিত করে এইভাবে আঁকড়ে বা জাকড়ে নয়, রিল্যাক্স অ্যান্ড কমফর্টেবল বডি, আপনার মাথা, আপনার ঘাড়, আপনার কাঁধা এবং কামার গর্দান বিলকুল সিধা এবং স্ট্রেট, কোনো রকম হালাডালা বা নাড়াচাড়া নয়, সিধাভাবে বসে প্রত্যেক সেকেন্ডে আপনাকে একটি করে স্ট্রোক দিতে হবে। কেমনভাবে, ফোর্সের সাথে শ্বাসটাকে নাক দিয়ে ছাড়তে হবে আর পেটটাকে ভিতরে দিয়ে ধাক্কা দিতে হবে। আমি বহুবার বলেছি, শ্বাসটাকে ফোর্সের সাথে ছাড়া আর পেটটাকে ভিতরের দিকে ধাক্কা দেওয়া একসাথে। ফোর্সের সাথে শ্বাসটাকে ছাড়তে হয়, বাকি ইনহেলিং মানে শ্বাস নেওয়াটা অটোমেটিক হতে থাকে, মানে শ্বাস নেওয়া নয় কিন্তু শ্বাসটাকে ফোর্সের সাথে ছাড়া আর শ্বাস নেওয়াটা অটোমেটিক, বোঝা গেছে? রেগুলার 5 মিনিট আপনাকে খালি পেটে মানে এমটি স্টোমাকে সকালে এবং সন্ধ্যায়, আপনি দুপুরে খাবার পর আপনি একটা সময় খাবার খেয়েছেন, তার ঠিক 4 ঘন্টা পর আপনি কপালভাতি ক্রিয়া করতে পারেন, এবং সকালে এমটি স্টোমাকে 5 মিনিট রেগুলার কপালভাতি ক্রিয়াকে করবেন। এইভাবে, বোঝা গেছে?
তো আপনাকে কোন 3টে জিনিস এখন কমপ্লিটলি ত্যাগ করতে হবে? আয়ুর্বেদিক 2টো ওষুধ আপনাকে রেগুলার নিতে হবে এখন আপাতত 15 থেকে 1 মাস, এবং রেগুলার এই যোগাসনগুলো প্র্যাকটিস করবেন। আপনি 100% বলছি আপনার যে আইবিসের সমস্যা এটা সম্পূর্ণ কিওর হবে। ভালো থাকবেন, আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।